হাওরের তাজা তাজা মাছ, সেই সঙ্গে ভর্তা, ভাজা পোড়া, জিলাপি, মিষ্টি, সেই সঙ্গে মনোরম একটি গ্রামীণ পরিবেশ। হ্যালো এভরিওয়ান, সেদিন আমরা চলে গিয়েছিলাম একদিনের একটা ট্যুরে। হুটহাট প্ল্যান, আর রাস্তায় বের হতেই ঝুম বৃষ্টি। কোনো বাধা না মেনে আমরা সবাই রওনা হয়ে গেলাম হাওরের মাছ খেতে। প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে দুই দিকে বয়ে গেছে বিল, আর মাঝখানে একটি রাস্তা, আর সেখানেই গড়ে উঠেছে ছোট ছোট কিছু রেস্টুরেন্ট। আর এরই মধ্যে এই রেস্টুরেন্টটির নাম করেছে অনেক। তাই তাজা তাজা সেই সুস্বাদু মাছ খাওয়ার জন্য আমরাও চলে গেলাম সেখানে। গিয়ে দেখলাম এত মানুষের ভিড়, একটা জায়গাও খালি নেই। তারপর আমরা বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। যখনই দেখলাম একটা টেবিল খালি হয়েছে, টুপ করে তাতে বসে পড়লাম। যদি আবার দখল হয়ে যায়। আমরা অর্ডার করেছিলাম 7 রকমের আইটেম। খাবারগুলো আসার পর দেখলাম যে প্রত্যেকটা মাছ পেঁয়াজ দিয়ে ভাজা, কোনোটাই ঝোল নেই। ঝোল হিসেবে যদি কেউ খেতে চায় তবে তাকে ডাল অর্ডার করতে হবে। যাই হোক, আমার কাছে আহামরি তেমন কিছুই লাগেনি, যেভাবে মানুষ লাইন ধরে ভিড় জমিয়ে খাচ্ছিল, এবং দেখলাম দূর দূরান্ত থেকে মানুষ গাড়ি নিয়ে এসে এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে। এরপর সেখান থেকে আমরা চলে গেলাম আরেকটু ভিতরে গ্রামের দিকে। সেখানে গিয়ে এমন একটা সুন্দর জায়গা আমরা পেলাম। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে আমরা নদীতে মাছ ধরা দেখলাম, এবং আশেপাশের দিকটাও অনেক সুন্দর ছিল। পাশেই একটা টং দোকান ছিল, সেখান থেকে সবাই মিলে একটু চাও খেলাম। এরপর ফেরার পথে দেখলাম সেখানে একটি মেলা হচ্ছে, পূজার মেলা। তাই আমরা চিন্তা করলাম এখানেও একটু দাঁড়াই। যেহেতু বৃষ্টি কাদা আর সন্ধ্যা হয়ে এসছে, তাই মেলার ভিতরে না ঢুকে বাইরে থেকে কয়েকটা দোকান ঘুরলাম। সেখানে আবার লোকাল দই পাওয়া যাচ্ছিল, কেউ কেউ আবার দই খেলো, আমি খেলাম না। আমি এই আচার এবং জিলাপির দোকানগুলো ঘুরলাম। কয়েকটা জিলাপি কিনলাম আর লাড্ডু কিনলাম, নিমকিও কিনলাম, সবাই মিলে সেগুলো খেলাম। জিলাপিটা ছিল গুড়ের, তাই খেতে মনে হয় একটু বেশি মজা ছিল। তবে তারা চিনির জিলাপিও বানাচ্ছিল, আমার কাছে গুড়েরটাই বেশি ভালো লাগে। চিনির মিষ্টি, তারপর এগুলো বিস্কিটের মধ্যে কি কি যেন নাম বললো, আমি এটা ভুলে গিয়েছি, আমার ঠিক নামটা জানা নেই। মুরালি, আরো অনেক আইটেম ছিল। পাশেই আবার দেখলাম একটা ছেলে ভাজছে সয়াবিন বড়ি, সেটা আবার অনেকে চিকেন শাসলিক মনে করে ভুল করবেন না। আর কিসের কিসের যেন পাকোড়া বানাচ্ছিল, আমার এতটা ইন্টারেস্ট ছিল না এগুলো ভাজা পোড়া খাওয়ার, তাই এখান থেকে স্কিপ করলাম। এরপর প্রাকৃতিক এই সৌন্দর্য দেখতে দেখতে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। এবার বলে দিচ্ছি কোথায় এই সুন্দর জায়গাটি। এটি হচ্ছে গাজীপুরের কালীগঞ্জ এলাকা। 300 ফিট দিয়ে তারপর পূর্বাচল হয়ে ভিতরের একটি রাস্তা দিয়ে গেলে খুব দ্রুত যাওয়া যায় এই জায়গাটিতে।